তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বন্ধুগণ, থাম্বনেল দেখে তুমি কি বুঝতে পারছো আজকে কাকে নিয়ে খেলবো? দেখো, খেলতে তো ইচ্ছে করে সবাইকে নিয়ে, কিন্তু সবাইকে নিয়ে আমি খেলতে পারি না। তার জন্য আজকে তোমাদের প্রিয় দিদি অর্থাৎ টিয়া দিদিকে আমি ধরতে চলেছি, ঠিক আছে? দেখো, টিয়া দিদি কিন্তু এখন খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, মাঝে মধ্যে ভুল ভাল করে ফেলে, কোনো চাপ নেই। এমন একটা দিদি যে নাকি ফুলসজ্জার খাট দেখে নিজেকে সামলাতে পারে না, তার জলজান্ত উদাহরণ হচ্ছে এখানে। এমন দেখতে পাচ্ছ তো, নিজেকে সামলাতেই পারেনি, ফুলসজ্জার খাট দেখেছে আর সেখানে কিছু করবে না, এটা কোনদিন হতেই পারে না। তো সেরকমই যেখানে যা দেখবে সেখানে তা শুরু করে দেবে, তো কোনো ব্যাপার না। সবকিছুর মাল মশলা কিন্তু আমি আজকের এই ভিডিওতে টুকুস করে খুলাসা করতে চলেছি। বেশি সময় নষ্ট একদমই করবো না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনোদিন। তো চলুন শুরু করে নতুন তার সাথে কিছু শেয়ার ক্লিপ। প্রথমে তোমাদের একটা ভিডিও আমি দেখাতে চাই, দেখো। তো রাত্রি 12টার সময় যে তুমি আমাকে ভয়টা দেখালে, এবার আমাকে কে বাইরে নিয়ে যাবে? তুমি যে রাত্রি 12টার সময়টা দেখালে, এবার বাইরে আমাকে কে নিয়ে যাবে? আমি তো বুঝতে পারছি না কিছু, অনেক রাত হয়ে গেছে। তো এরকম ভাবে চন্দ্রমুখী সাজলে তো হবে না পাগলা। যদি এরকম চন্দ্রমুখী যদি গলিতে হলি গলিতে দেখা যায়, তাহলে তো আসল চন্দ্রমুখী ভয় পেয়ে যাবে, বলবে তো আমার আগে সবাই চলে এসছে। আরে ঠিক আছে, কোনো চাপ নেই। তো বন্ধু, তো একটা কথা বলি শোন, বাড়ির পাশে যে বদিরার দিকে তাকাচ্ছিস না, সেই বদিরাও কিন্তু এরকম চন্দ্রমুখী হয়। একটু সাবধানে থাকিস, ঠিক আছে? এদিকে যদি টিয়া হতে পারো, ওদিকে শালিক পাখি কেন হবে না, তাই না? আমি বুঝতে পেরেছি, চন্দ্রমুখী হও, একটু কিছু খেতে খেতে ব্যবস্থা করো। তো দিদি, একটা কথা বলতে চাই তোমাকে, চুপি চুপি এদিকে শোনো। দিন দিন গোল থেকে চুক্কা চুক্কা কেন হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। দাদা খুব পরিশ্রম করাচ্ছে, তাই না? হ্যাঁ ঠিকই, এরকম হ্যাংলা হয়ে যাচ্ছে কেন? খুব পরিশ্রম হয়ে যাচ্ছে তো। আরে এত পরিশ্রম করে দিদি আমার, আর কিছু কিছু পরিশ্রমের ভিডিও আমি আজকে তোমার জন্য তুলে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো একটুখানি সাইজ সুইজ গুলো ঠিকঠাক রাখো, আর কিন্তু ভালো লাগছে না। না মানে ঠিক আছে, কোনো চাপ নেই। চুক্কা চুক্কা জিনিসও মাঝে মধ্যে তীর করতে কাজে লাগে, ঠিক আছে? তো দিদির আমার চুক্কা হবে নাকি কিছু একটুখানি, না মানে টুক্কা বুক্কা হবে। এটাকে দেখো, এটাকে দেখো। তো বন্ধুগণ, সেরকম কিছু না। স্বয়ং দেবাদিদেব মহাদেব সেও কিন্তু আর কৈলাসে থাকতে পারবে না, একদম থাকবে না। এরকম ভাবে যদি তার পূজারা এরকম শুরু করে দেয়, সে তার কৈলাসে থাকবে কি করে? তারও তো একটুখানি ইচ্ছে হয় এদের মাঝখানে আসতে। হ্যাঁ এটা ঠিক, তোমার কাছে কৈলাস একদম আসবে না, মানে কৈলাস থেকে তোমার কাছে আসবে। কেন আসবে বলো তো? তুমি যে এত টাকা রুদ্রাক্ষর মালাগুলি পড়েছো, সেই রুদ্রাক্ষর মালার যে পারিশ্রমিকটা, না মানে যে অর্থটা, সেটা দিতে নিশ্চয় ভগবান আসবে, না মানে তোমাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব আসবে সেটা করতে। সত্যি এরকম কস্টিউম ডিজাইনটা কোন থেকে পাও? না মানে কদিন পরে মনীষ মালহোত্রা কিন্তু তোমার কাছে আসবে, কোনো চাপ নেই। তোমার এই যে সুন্দর সুন্দর যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ না, এই যে এরকম ভাবে গেট আপটা নিয়ে তুমি আসো অবতার নিয়ে, এই যে তুমি অবতারগুলো তুমি দেখাচ্ছ, এই অবতারগুলো দেখার জন্য না কদিন পরে অনেকে আসবে, শুধু তুমি দেখতে পারবে না। মানে সত্যি মনীষ মালহোত্রা আসলো বলে কোনো চাপ নেই, খুব শীঘ্রই আসবে। দারুণ ভাবে দিচ্ছ তুমি। প্রথমে তোমাদের আমি একটা কথা বলেছিলাম, কি কথা বলেছিলাম বলো তো? এদের না ফুলসজ্জার খাট দেখলে শুরু করে দেয়। তা জলযন্ত্র প্রমাণ দেখবেন নাকি? এই দেখো, বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই। তো বাসর ঘরে বাতি নিমবে না নিমবে সেটা জানি না, কোনো চাপ নেই। আর এই একলা ঘরে তোমরাই থাকবা, কোনো কেউ থাকবে না। কিন্তু এইভাবে যে অন্যের রাতটা অসুন্দর করে নিজেদের রাতটা সুন্দর করলে, এটা কি ঠিক হলো? একদম হলো না। তোমরা কিন্তু পুরোনো মাল, অনেক হয়েছে, অনেক ঢোকাঢুকি হয়েছে, অনেক লাগালাগি হয়েছে। এবার না অন্যকে একটুখানি সাহায্য করো। ওনাদের খাটের মধ্যে তোমরা গড়াগড়ি মারলে তো হইব না, মাঝে মধ্যে দেখতে হবে জিনিসগুলো, পজিশন দেখে একটু সিচুয়েশন বুঝে পজিশনটা নাও, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা খাটের মধ্যে শুয়ে পড়লে তো নিজেদের ওয়েটটা কমে যাবে। যেখানে শোয়ার জায়গা সেখানে শোও, নাহলে আমার বাড়ির বাড়ি শাল বাগান আছে, শুয়ে পড়ো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমরা কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যে জিনিসপত্র এরকম এলোমেলো করে রেখেছি? না গো, এরকম একদমই না, আমাদের ঘরের কাজ শুরু হয়েছে। তো বন্ধুগণ, নিজেকে কোশ্চেন করছি, নিজে অ্যান্সারটা বলছি। আমি জানি না এসব কে শুনতে চায়। সত্যি এরকম কন্টেন্ট ক্রিয়েটার যদি বাংলায় থাকে, কিছুদিনের মধ্যে না ঘরে ঘরে ক্রিয়েটার জন্ম নেবে। যে আমি এখন এই তো পায়খানা করতে যাচ্ছি, আমি এখন এই তো চুল হাঁচড়াতে যাচ্ছি, এই তো আমি এখন চুলটা কাটতে যাচ্ছি, এই তো আমি এখন জামা প্যান্টটা পরতে যাচ্ছি, হয়ে গেল কন্টেন্ট। কত সুন্দর, এই যে একটা ভিডিও বানাচ্ছি, স্ক্রিপ্ট লিখছি, ভাবছি, চিন্তা করছি, তারপরে বানাচ্ছি। বাট এখানে তা না, এই যে আমাদের ঘরটা কদিন পরে ঠিকঠাক হবে, ভালো হবে, তার জন্য আমরা এখন এখান থেকে এখানে আছি, হয়ে গেল। সত্যি মানুষ এখন নিজের খায়ে পরের গুণগান নিয়ে থাকে। তার অন্যতম উদাহরণ হলো এই যে তার 4 থেকে 5 হাজার
লাইক পড়ছে। এইসব ভিডিও তো লাইক দেয় 4 থেকে 5,000। আমরা এখানে প্রচন্ড পরিশ্রম করে এই যে চলন্ত দুপুরে দুরন্ত গতিতে যে কথাটা বলতাছি, প্রচন্ড ঘাম বেরোচ্ছে পদ্মে থেকে মুখতে সব জায়গাতে, কিন্তু তবু আমরা এসব পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা কি করে পাবো? আমাদের তো এসব না, এদের দেখাও, এদেরকেই দাও। তো বন্ধুরা একটা ভিডিও তোমাদের দেখাতে চাই, দেখো। ঐশিনী এখন কোথায় যাচ্ছে, আর এই পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ি। আর তারপর আমার বর বলল আজকে কাপল ভিডিওর জন্য অনেকগুলো ক্লিপ লাগবে, ভিডিও শুট করতে গিয়ে কত কিছু না করতে হয়। তো সে একটা কথা আছে না, ঢং ভং ভালো জানে, তো সেরকম হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এখানে কিন্তু তারা ঢং ভংটা খুব সুন্দর করিতেছে। এরকম দিনে এরকম ঢং ভং না করলে হয় নাকি? দিদি কিন্তু শাড়ি মাড়ি পরে একদম বাইরে বেরিয়ে এসছে, আর সেরকম একটা দুধু খাওয়া বর চলে এসছে তার সামনে, আর তাকে নিয়ে কোলাকুলি শুরু করে দিয়েছে। সত্যি ও দুধু খাওয়া বর, তুমি কি অন্য কিছু করবা নাকি এরকমই করবা? আর কতদিন খাবা? না মানে ওই আর কি, ঘরের কোনায় মুরগির বাসা নিয়ে। আর তো ভালো লাগছে না, একটুখানি শরীরটা পরিশ্রম করা ঠিকই, ওইভাবে উচ্চ করলে পরিশ্রম করবে না। রাত্রেবেলা করিস, দিনের বেলা করিস, অন্যরকম ভাবে পরিশ্রমটা কর। শুধু একভাবে লাগালে হবে না, কিন্তু মাঝে মধ্যে পজিশনটাও চেঞ্জ করতে হয়। না মানে আর কি, ওই আর কি। তো বন্ধুগণ, এই হচ্ছে দিদির পরিশ্রম। তো এরকম পরিশ্রম করতে পারলে কিন্তু তুমি এই জগতে দাঁড়াতে পারবা, সেটা আবার সোশ্যাল মিডিয়া সাইটে, ঠিক আছে। তো বন্ধুগণ কি আর বলবো, সেরকম কিছু আমার বলার মতন ভাষা বা কোনো রকম কিচ্ছু নাই। আমি 7 থেকে 8টা পয়েন্ট নিয়েছিলাম এবং 8টা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। দেখো টিয়ার আজকে এই ভিডিও বানাবো, সেটা আবার অন্য কিছু বলবো না, এটা হতেই পারে না। তো এবার লাস্টে আসছে হলো মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে। কেন আমি এরকম কথা বললাম? ভিডিও জিনিসটা কি, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট পারপাস অনলি, ঠিক আছে, এরকম বিষয়। বাট এখানে তোমরা কি করছো, আমি এখন আমার ঘরটা থেকে অন্য ঘরে যাচ্ছি, এই ঘর থেকে আমি এখন আমার পাটা ধুতে যাচ্ছি, এগুলোকে কন্টেন্ট বলে? এগুলো হচ্ছে ভালগার কন্টেন্ট, ঠিক আছে। তো এরকম যদি তুমি শুরু করো তাহলে তোমাকে দেখে 4-5 জন শিখবে এবং তারপর এটাই করবে। বাট এখন বর্তমানে ফেসবুকে কিন্তু খুব সুন্দর একটা ব্যবসা, ঠিক আছে। কোনো রকম খাটাখাটনি নেই, এরকম ভাবে বলতেও হয় না, শুধুমাত্র এডিট শুট করো এবং তারপর আপলোড করে দাও। এরকম অনেক ন্যাংরা ম্যাংরা আছে, যেরকম রাখি দেখবে না তো অন্যতম, তারপরে ইসরয় লাইফস্টাইল, সুমি বিশ্বাস, এরকম তো একদম হাই লেভেলের, ঠিক আছে। তো এরকম কিছু কিছু কন্টেন্ট আমি মাঝে মধ্যে নিয়ে আসি তোমাদের জন্য। তো চলো বন্ধুগণ, আজকে আমাদের আমি এখানে শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। আজকে জাস্ট ভিডিওটা অন্যরকম ভাবে বানালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেলো আছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।